আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো মুই আসলে আইতাম না, মুই আইছি কয়েকটা কথা কওয়ার জন্য। মুই আসলে এই ক্রিকেট বিষয় নিয়ে কোনো কথা বলতে চাই না। তারপরে দেখলাম ফেসবুকে অনেকেই এই যে মায়ের দেওয়া বাংলাদেশ ক্রিকেট টিম এইগুলো বললে বেড়াইতেছে। আসলে এইগুলো কি ঠিক? বাংলাদেশ যে মায়ের দোয়া ক্রিকেট টিম, এটা আসলে কি কারণে বলেন আপনারা? আমি আসলে বুঝি না। মোর মাথায় আসলে এইগুলো নিয়ে কাজ করতেছে না। তারপরও ভাবছিলাম কিছু কথা কমু, আবার ভাবছিলাম কিছু কথা কমু না। আসলে দুইটা নাই পড়িয়া পরে আবার আইসি আইয়া এখন মনে করেন যেটা আসলে দেখলাম, আসলে কালকে যে খেললো বাংলাদেশ আর ইউএসএ, যে খেলার পর যে ঘটনাটা ঘটলো, ওই ঘটনা ঘটার পর এখন মোরও কেমন একটু দ্বিধাদ্বন্দ্বে ভুগতে আছি। আসলে আসলে কি এটা কি মায়ের দোয়া ক্রিকেট টিম না কি? বিস্তারিত আসলে কি বলবো। আমি যেটা দেখলাম এটা হলো কি ইউএস এর মতন একটা টিমের লাগে আউট হাউস। এতে আমি বুঝি না আসলে এগো এগো আসলে কি করে, এরা কি ভাত খায় না এরা আসলে কি খায়? আমি আসলে এগুলো কিছু বলবো না। আসলে আমার এগুলো কিছু বলার নাই। আমি আসলে কিছু কইতে চাই না গো। মুই আসলে ছোট মানুষ, মুই কি কমু করার পর আসে আবার অনেকে আসে মোরে গালি গালি করবেন যে আসলে মুই কেডাবো কওয়ার। কিন্তু দেখলাম যে আসলেই সবাই এটা নিয়ে আসলে অনেক চিন্তা ভাবনা করে। অনেকেই যে মায়ের দোয়া বাংলাদেশ ক্রিকেট টিম কয়, আসলে এই যে দেখতে পাইতেছেন যে স্ক্রিনে যে দেখতে আছি মায়ের দোয়া ক্রিকেট টিম, আসলে আসলে কি লেগে যে এইটা মানুষ কয়, এটা আসলে মুই খেলা দেখি নাই। কিন্তু পরবর্তীতে যখন মুই স্পোর্টটা দেখলাম, দেখার পর যেটা মুই বুঝলাম এটা হলো গিয়ে আমার মধ্যে দেখাইতেছে আমরা আসলে আমরাই কন আসলে আসলে মায়ের দোয়া ক্রিকেট টিম আসলে কয় এটা আসলে সত্য না মিথ্যা। আমরা একটু দেখাইতেছি আমগো, আমরা দেখেন ওই যে খেলার ধরন, ইউএস এর মতো একটা দলের লাগে যারা খেলছে, যে এই খেলার যে একটা ধরন, এটা কোনো খেলা হইতে পারে? আমি আসলে আমার মাথায় কাজ করতেছে না। এরপর আমরা আসলে দেখেন, আমি আপনাকে লয়ে যেতেছি স্ক্রিনে, একটু দেখেন আসলে এই দেখাইতেছি, দেখেন কি খেলছে। সরি, এই যে প্রথমে ব্যাট করতে নাইমা লিটন দাস, 15 বলে 14 রান, খুব ভালো খেলছে। আমরা কি কন, খুবই ভালো খেলছে না? আমি আসলে বুঝি না কি খেলছে, আসলে ভালোই খেলছে। আপনারা কি কন না কন আমি আসলে বুঝি না, মনে হয় ভালো খেলছে। তারপরে যে সময়ের সরকার, এর কথা কি কম, সময়ের সরকার, সৌম্য সরকার, আমি ভুল করেছি। আপনারা মোর কথাটা আসলে নেগেটিভ নেবেন না। মুই আসলে এই উচ্চারণ দেখে সময় ফেলেছি, কিন্তু এটা সৌম্য সরকার করছে 13 বলে 20 রান। যাক মোটামুটি আর কি কোনো রকম একটু করতে আসলে, কিন্তু টেক্টারে নেই, টেক্টারলে আর কি অনেক কিছু ছেড়তে এরা বুঝতে। তাই এবার যে নাজমুল হাসান শান্ত করে হালায় অশান্ত, এই হালার করে কিনলে গিয়া টিমের ক্যাপ্টেন বানাইছে, এটা আমি বুঝি না। এর মোর 2 চোখকে ভালো লাগতেছে না, কারণ আমরা কেমনে কার কি ভালো লাগে না লাগে জানি না, কিন্তু মোর আসলে ভালো লাগে না। এর চাইতে যদি মগো ওই মগো গ্রামের যে কোনো একটা ক্রিকেটার যদি অধিনায়ক বানাইতে, মুই হয়তো অনেক খুশি হইতাম। আসলে এইগুলো কিছু বলার নাই। তারপর আমি দেখাইতেছি ও করছে 11 বলে 3, ওকে টেস্ট খেলতে নামছিলে না কি করতে নামছিলে আমি জানি না। তারপরে যে তৌহিদ হৃদয়, এই সামরাটা অনেক ভালোই খেলছে। তৌহিদ হৃদয় মোটামুটি অনেক ভালো খেলছে, এবার ধন্যবাদ দেওয়া উচিত। 47 বলে 58, তাও মোটামুটি একটা ফিগারে গেছিলে, আসলে আরে ধন্যবাদ জানাই। সামরাটা মোটামুটি ভালোই খেলে, অনেক খেলা দেখছি আর মোটামুটি অনেক ভালো খেলে। তারপর হলো গিয়ে সাকিব আল হাসান, এর কথা কি কম, এমন হয় যাইয়া কোনো শোরুম উদ্বোধন করতে গেছিলে অথবা শোরুম উদ্বোধনের একটা প্যারা ছেলে মাথায়, এই কারণে আসলে হয়তো বা করতে নাই। 12 বলে 6 রান, এমন হয় ওই ধান্দা ছিল শোরুম উদ্বোধনের। আমরা কমেন্টের মধ্যে জানাবেন আসলে কোনো শোরুম উদ্বোধন করছে কিনা, মই ভালো জানি না। এরপরে হলো গিয়ে মাহমুদুল্লাহ, এর কথা কি কম, পুরাঞ্চল ভাতে বলে 22 বলে 31 রান, অসাধারণ খেলছে। মুই যা কইতারি, ওর ভালোই বুড়া মানুষ, তাও একদম বুড়া মানুষ অবস্থা খুবই ভালো খেলছে। আপনারা কি কন আসলে কমেন্টের মাধ্যমে জানাবেন। জাকির আলী এসে 5 বলে 9 রান করছিলে, মোটামুটি শুরু করছিলে কিন্তু শেষ ওভার ছিল না। তা কি করবে, স্ট্রাইক রেট মোটামুটি দেখতেই পারতেছেন। আমি মুইয়ানে খুব ভালো করে দেখামু, রুম দিয়ে দেখামু। তো মনে করেন যে এই সে ক্রিকেট মোট রান করছিল লগে 153 রান, কি আর কমু, অনেক ভালো রান করছে। আপনারা কি কন? তো বরাবরের প্রতিবাদ দেখাইতে যে ইউনাইটেড স্টেট মনে করেন যে একদম কি কমু, একদম যা দেখেন ওরা যে খেলছে, এ কথা বললে লাভ নাই। আপনারা দেখেন সবাই মোটামুটি একটা ভালো একটা স্কোরে খেলছে, এটা আসলে বলার নাই।
এই আসলে খুবই ভালো খেলছে। এদিকে বলাররা যেটা করছে, মাহমুদুল্লাহ 2 ওভার 3 বল করছিল, এখানে মনে করেন রান দিয়েছিল 20 রান। এখানে কি আর কম কিছু বলার নাই। এরপর শরীফুল ইসলাম 4 ওভারে দিছে 31 রান, রান রেট কিন্তু ভালোই। এটা আসলে কি কমু, স্কোয়ার নাই, একটা উইকেট পাইছিলে। মেহেদি হাসান এরা ভালোই বল করছে, উইকেট না পাইলেও 4 ওভারে 27 রান, খুব ভালো বল করছে আমার কাছে মনে হইতেছে। এর সবাই যে রান করছে এর থেকে সবাই যে বল করছে তো ভালো বল করছে। সাকিব আল হাসানের দিকে খারাপ করে নাই, 3 ওভারে 16 রান দিছে, ইকোনমি মোটামুটি ভালোই আসলে, 5.5 করে রান আছে। এরপর মুস্তাফিজুর রহমান সামরাডারে বাইরেছে, আবার উইকেটও নিয়েছে। সামরাডারে ওভারে 10 রানের উপরে করে নিয়েছে, কিন্তু আসলে উইকেটও পাইছে মোটামুটি। কিন্তু উইকেট পেয়ে লাভ কি, পিড়িয়ে তক্তা বানাই যায়, তাইলে উইকেট পেয়ে লাভ আছে বলেন আপনারা? কিছু কমু না উষাদ, এটার কথা কি আর কমু। আমি আর বেশি কিছু বললেই আছে আপনারা আমার গাইল পারাপারি করবেন। আমি বুঝি না এগো খেলতে নিচে কি লেগে, এগো দিয়া যদি ধান কাটাইতে, তাহলে কিষানের যে অভাব গ্রামে, জানলাম যে গ্রামে শুনছি যে কিষান নাই, ধান কাটতে কি একটা সিদ্ধা ভিতরে করছিল। তো ওখানে নিয়ে যদি ছাড়িয়ে দিতে, তারা মোটামুটি ভালো ধান টান কাটতে পারতে, নাহলে আর নাড়া কাটলে ওটা গরুরে খাইতে পারতে। আমি বুঝি না যে এরা কি আছে ইউএসএর মতো জায়গায় যাইয়ে হয়তো বা এরা ভুলে গেছে যে ক্রিকেট খেলতে চাইছে, হয়তো ওরা মনে করছে ট্যুরে আছে, ও কিছু শিক্ষা সফর মনে নাই। অনেকেই শুনছি এটা শিক্ষা সফর, আসলে এটা শিক্ষা সফর হইতে পারে বনভোজন, তারা আসলে শিক্ষা সফরে গেছে। আর কি কমু, কাকুর কথা আমি বলবো না, পরে অনেকে আসে পরে অনেক কিছু বলবেন। মুই কিছু কইতে চাই না, মুই আর বেশি কিছু কমু না। তবে মায়ের দোয়া ক্রিকেট টিম, এই যে মায়ের দোয়া বাংলাদেশ টিম কেন বলেন, আমি আসলে এটা আপনার কাছে বললাম, আপনারা আসলে জানাবেন যে মায়ের দোয়া ক্রিকেট টিম খেললে গিয়ে কন, আমি আসলে বুঝি না। এটার উত্তর আপনারা দেবেন কমেন্ট বক্সে, আমি আবার পরবর্তীতে আমু। এতদিন পর্যন্ত পরের ভিডিও পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। গুড বাই, টাটা, বাই বাই।